আমরা মনে করি আল্লাহ তাআলা খতম পড়ার জন্য দিয়েছে, আল্লাহ তাআলা কুলখানি করার জন্য দিয়েছে। আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তাআলা শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য দিয়েছেন। আমার ভাইয়েরা, না, আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা খতম পড়ার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে আমি সারা পৃথিবীবাসীর জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ এই কোরআনের ভিতরে পৃথিবীতে এমন কোন সমস্যা তৈরি হয় না আর তৈরি হবে না যেই সমস্যার সমাধান কোরআন পাকের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুরা, এজন্যই তো বেঈমানদের মাথা খারাপ হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোরআনকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, মাদ্রাসা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। এই যে কিছুদিন আগে খবরে শুনলেন না, এখনো ইদানিং দেখা যায় কিছু উগ্রপন্থী বেরিয়েছে। এরা বলে এরা একটা কাঠের চশমা লাগিয়েছে, লাগানোর পরে যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে। বলছে না, বলে না? বলছে। শুধু এখানে না, সারা পৃথিবীতে নজর দিয়া দেখেন, ইয়াজুজ মাজুজের বংশধররা উঠে পড়ে লেগেছে কোরআনকে কিভাবে বন্ধ করা যায়। আমার বন্ধুরা, কোরআনকে বন্ধ করা যাবে না। এরা জানে কোরআন যদি মুসলমানের মেয়েরা যদি মেনে নেয়, কোরআন যদি মুসলমানরা মেনে নেয়, সমাজে চুরি চলবে না, ডাকাতি চলবে না। মেয়েরা 500 টাকার জন্য ব্যাংকে গিয়ে বেপরদায় লাইন দিবে না। এরা জানে, যার কারণে এদের মাথায় ব্যথা শুরু হয়েছে। কোরআনকে তোলার দরকার আছে। আমার ভাইয়েরা বলেন তো, কোরআনকে কি কারো হটিয়ে দেওয়ার, নিশ্চিহ্ন করে দেওয়ার কারো ক্ষমতা কি আছে? জোরে বলেন, আছে? নাই। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছেন। আসেন কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা একখানা আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, বান্দারা, আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। আর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীর সারা পৃথিবীর মানুষেরা এক হয়ে যদি এখন লেগে যায় কোরআনকে উঠিয়ে দিব, ক্ষমতা নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি হেফাজত করব। আমার মুসলমান ভাইয়েরা, সারা পৃথিবীতে এমন কোন সমস্যা নাই, এমন কোন সমস্যা তৈরি হয় নাই, এমন কোন সমস্যা তৈরি হবে না যেই সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তা মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধুরা, এই কোরআন কত দামি। কোরআন থেকে কিছু কথা বলবো, এখনো ওয়াজ শুরু করি নাই, তবে আপনাদেরকে কোরআনের দামটা একটু শোনায়া দিই, তারপরে ওয়াজ শোনাবো। আমার বন্ধুরা, এই যে আপনারা বিশাল এক প্যান্ডেল সাজিয়েছেন আজ ফকিরাবাদে, উদ্দেশ্য কি? এখানে মৌলানা সাহেবরা আসবেন, বক্তা সাহেবরা আসবেন, সুন্দর সুন্দর কোরআনের কথা বলবেন। আপনারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহ তাআলাও জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবেন। সুবহানাল্লাহ পড়েন।
আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনের দাম আমরা জানি না। এই জন্য ওয়াজ শুরু করার আগে আপনাদেরকে 2 মিনিটে কোরআনের দাম একটু শোনায়া দিই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের কত দাম রেখেছেন। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবেন। প্যান্ডেল, ওই প্যান্ডেলটার মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ওগো জান্নাতীরা, আমি আজকে আল্লাহ তাআলা এই জান্নাতের ময়দানের মধ্যে এই প্যান্ডেলের নিচে আমি আল্লাহ তাআলা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রাম, যেই প্রোগ্রাম তোমরা ফকিরাবাদ ময়দানের মধ্যে করেছিলা, ওই প্রোগ্রাম আমি আল্লাহ তাআলা আজকে জান্নাতের ময়দানের মধ্যে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রোগ্রাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করবেন। আমার বন্ধুরা ভাইয়েরা, সেখানে কি হবে? আমার মতো এই বক্তারা ওখানে কি ওয়াজ করবে? না, ওখানে ওয়াজ করবে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি কোরআন দিয়েছি, তাওরাত দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, 4টা আসমানি কিতাব দিয়েছি। এই আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি কোরআনকে। এই কোরআন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, জান্নাতের ময়দানে ওই প্রোগ্রামের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত হবে। কি মজা লাগবে সেদিন। প্রোগ্রামটার নাম কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওই জান্নাতের প্রোগ্রামটার নাম আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন হাফলাতুল কোরআন। আর একবার চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাফলাতুল কোরআন মানে বাংলায় যেটাকে বলা হয় কেরাত সম্মেলন। কিছুদিন আগে ডমকলে কেরাত সম্মেলন হয়ে গেল। আপনারা গেছিলেন? আপনারা গিয়েছিলেন, শুনতে খুব মজা লাগছিল। গত বছরও হয়েছিল। কারি সাহেবরা আসে আর কোরআনের তেলাওয়াত করে। আচ্ছা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলন করবেন। আমি ইসমাইল এখানে আসলাম, বসলাম, ওয়াজ শুরু করার আগে কোরআন তেলাওয়াত করলাম। বুকে হাত রেখে বলেন, কোরআন শুনতে কি আপনাদের খারাপ লেগেছে? আপনারা বলবেন ভালো লেগেছে, একটু হলেও ভালো লেগেছে। এবার আসেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেরাতের মাজমা করবেন, কেরাতের সম্মেলন করবেন, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের প্রোগ্রাম করবেন। আল্লাহ তাআলা সেখানে তেলাওয়াত করার জন্য কাকে দাওয়াত করবেন? আমার মতো কারি সাহেবকে দাওয়াত করবে না। বাংলাদেশের কারি আব্দুল ওয়াদুদ সাহেবকে দাওয়াত করবে না। পাকিস্তানের কোন কারিকে দাওয়াত করবে না। ইন্দোনেশিয়ার কোন কারি সেদিন আসবে না। সৌদি আরবের কোন কারি সাহেব সেদিন আসবে না। সেদিন কোন কারি সাহেব আসবে? সেদিন আমার আল্লাহ তাআলা একজন বিশেষ কারিকে দাওয়াত করবেন। তার নাম কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য একজন বিশেষ কারিকে দাওয়াত করবেন। সেই কারি সাহেবের নাম আল্লাহর একজন বিশিষ্ট নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি, প্রধান অতিথি না। প্রধান অতিথি কি হবে? কিতাবের মধ্যে আসছে, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রধান অতিথি বানাবেন। কেরাত সম্মেলনের জন্য প্রধান কারি হিসাবে দাওয়াত করবেন। আমার আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করবেন। ও আমার দোস্ত কলিজার টুকরা, এই জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনে আমি তোমাকে প্রধান অতিথির স্থান দান করলাম। নবী গো, তোমাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। বিশ্বনবী বললেন, ঠিক আছে মাবুদ, আমি কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহ তাআলা জান্নাতি সমস্ত মানুষদেরকে ডাক দিবেন আর বলবেন, এ জান্নাতি মানুষেরা, তোমরা রেডি হয়ে বসে যাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত হবে। তোমরা এখন কোরআনের মজা নিবা, কোরআন শুনবা। কোরআন এত মজা লাগবে শুনতে, এত মজা লাগবে আমার ভাইয়েরা বন্ধুরা। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে ডাক দিবেন আর বলবেন, ও জান্নাতীরা,
আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করার আগে আরেকজন কারি সাহেবকে দাওয়াত করেছি, ওই কারি সাহেব এখন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন আর বলবেন, দাউদ তুমি স্টেজ গ্রহণ করো, সিংহাসনে বসে যাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, দাউদের এত মজার কণ্ঠ হবে, এত মজার কণ্ঠ। দাউদের তেলাওয়াত শোনার পরে জান্নাতের মধ্যে যত গাছ থাকবে, মাছ থাকবে, পশু থাকবে, পাখি থাকবে, মানুষ থাকবে, জিন থাকবে, আর ভাইরা বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি সমস্ত মাখলুকাত পাগল পারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি কণ্ঠ! কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর ছিল, এত মজার ছিল, দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত ডাঙায় চলে আসতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দাউদ কোরআন তেলাওয়াত করবে সূরা তাহা। দাউদের তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষরা পাগল পারা হয়ে যাবে। তারা অনেক মানুষ থাকবে, তারা জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন আর বলবেন, দাউদ তুমি তেলাওয়াত স্টপ করে দাও, তোমার তেলাওয়াতের সৌন্দর্য আমার জান্নাতি মাখলুকাতরা সহ্য করতে পারে না। দাউদ তুমি কোরআন তেলাওয়াত করা স্টপ করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করা স্টপ করে দিবেন। আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে ডাক দিবেন আর বলবেন, জান্নাতীরা এখন তোমাদের সামনে আমার এই জান্নাতের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি আছে, এই প্রধান অতিথি এখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা কোরআন তেলাওয়াত শুনো। জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত আমরা শুনলাম, অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ গো, দাউদের কণ্ঠ যদি এত মজার হয়, তাহলে আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কণ্ঠ কত মজার। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। জান্নাতীরা যখন এই কথা বলবে, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে তোমরা ধীর স্থির ভাবে তোমরা শ্রবণ করতে থাকো। এখন যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন কোরআন তেলাওয়াত করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলবেন, দোস্ত, ও দোস্ত কলিজার টুকরা, আসো তুমি স্টেজ গ্রহণ করো, তুমি সিংহাসনে বসো, কোরআন তেলাওয়াত শুরু করো। এখন যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে। চিন্তা করেন, বিশ্বনবী সিংহাসনে বসবেন, শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে, ও ভাইরা বন্ধুরা, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার পরে মানুষ পাগল হয়ে গেছিল। এখন আমার বিশ্বনবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে এত মজা লাগবে, এত মজা লাগবে, সমস্ত জান্নাতি মাখলুকাতরা সবাই বেহুশ হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই বেহুশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। তারা চিন্তা করবে, আহারে এত মজার কোরআন, এই কোরআনকে আমরা
দুনিয়াতে দাম দিতে পারতাম না। এই এত মজার কোরআন, আহারে এত মজার কোরআন হয়, মানুষ সেদিন টেনশনে পড়ে যাবে, মানুষ সেদিন চিন্তায় পড়ে যাবে। আহারে তারা চিন্তা করবে এত মজা কোরআন, আহারে আমরা কোনোদিনে শুনি নাই। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবে জান্নাতের মধ্যে, কি মজার কোরআন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা এখন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত তোমরা শুনেছো, আজকের প্রোগ্রাম এখান থেকে সমাপ্ত। ঘোষণা কে দিবেন? জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা দিবেন, আজকের প্রোগ্রাম এখান থেকে সমাপ্ত। আর জান্নাতীরা নিচে বসে থাকবে। জান্নাতীরা কি বলবে জানেন? ও মাবুদ, এইটা কেমন কথা? না না, আমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, এখন আল্লাহ গো, আমরা তুমি রব্বুল আলামিনের তেলাওয়াত না শুনে আমরা উঠব না। আল্লাহ গো, তোমার তেলাওয়াত না শুনে আমরা এই জান্নাতের ময়দান থেকে আমরা আজকে উঠব না। আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন, এ জান্নাতীরা, আমি তো আল্লাহ ওয়াদা করেছিলাম, কোন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার সমস্ত আবদার আমি পূরণ করব। বান্দারে তোমরা টেনশন করো না, আমি আল্লাহ তাআলা এখন কোরআন তেলাওয়াত করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা করেন তো, আমরা নিচে বসে থাকবো আর স্টেজে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, দাউদ আলাইহিস সালাম থাকবেন, আর আমার আল্লাহ তাআলা নিজে কোরআন পড়ে পড়ে বান্দাকে শোনাবেন, কত মজা লাগবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আমার বন্ধুরা, আপনাদের জানা আছে কোন সূরা পড়বেন? আল্লাহ তাআলা যেই সূরাটা পড়বেন সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আল্লাহ তাআলা পড়বেন সূরা রহমান। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এইবারে শুরু করে দিবেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল আল্লাহ তাআলা সূরা রহমান পড়বেন। তবে যারা সূরা কোরআন শরীফ পড়া জানেন তারা দেখবেন এইভাবে লেখা আছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে লেখা আছে। কিন্তু আল্লাহ এমন ভাবে পড়বেন না, আল্লাহ একটু পাল্টে দিবেন। কেমন ভাবে জানেন? শুনেন, আল্লাহ তাআলা একটু পাল্টে দিবেন আয়াতগুলাকে দিয়ে। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকাতুল ইনসানা আল্লামতুল বায়ান। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আমার আল্লাহ তাআলা সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনার পরে, আচ্ছা আপনারা চিন্তা করেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার পরে মানুষ পাগল হয়ে গেল, বিশ্ব নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতি মাখলুকাতরা তারা জ্ঞান হারিয়ে ফেলল। ও বন্ধুরা, সেই আল্লাহ সুর দেনেওয়ালা, তার কাছে কত সুর আছে। ও বন্ধুরা ভাইরা, আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনার পরে আমরা কোথায় থাকবো?